আলো চলতেছে চলেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ضربallahu مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. وقال في موضع آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال عليه الصلاة والسلام أيما امرأة صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل جنة من أي أبواب شاءت أو كما قال. आहा जाती है फलक पर रहनुमाने के लिए, बादलों तुम हट जाओ राह दिखाने के लिए। आए दुआ अर्ज कर अर्शे इलाही थाम के, आए खुदा फेर दे रो गुरिद से अय्याम के। इलाही गुंचाए उम्मीद बकुशा, गुले अजराव जाए जावी देबनुमा। नफस में नयारम जदर शुक्र दोस्त के शुक्र नदानम के दर खुर देउस्त। अता इस्तेहरमो अजो बर्तनम के गुना बहरमो ए शुक्र कुनम। जज़ल्लाहु अन्ना मुहम्मदन मा हुवा अलुहु सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्लाहुम्मा अल्लिमनी मिन्हु मा जाहिलतु व ज़क्किरनी मिन्हु मा नसीत। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানের লাখো কোটি শুকর। আল্লাহ জাল্লা শান আমাদিগকে দ্বীনি আলোচনার মহফিলে বসার জন্য শোনার জন্য তৌফিক দিছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কামিয়াব করুক, কবুল করুক, আমিন। মহিলা জগৎ মা বোনদের সম্পর্কে কিছু কথা কোরআন হাদিস ও বুজুর্গানীদের মুকুলাত থেকে বলার খেয়াল আসছে, যদি আল্লাহ পাক তৌফিক দেয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা। या इलाही खोल दे सीना मेरा और आली हौसला मुझको बना, ताकि समझे लोग मेरी बात को अम्र हक वज़े बखूबी मुझसे हो। আল্লাহ জাল্লা শান পৃথিবীতে দুই কিসিম মানুষ পাঠাইছে, কিছু মহিলা কিছু পুরুষ। দুইটার নিয়ে সারা পৃথিবী মানুষের আবাদ। হযরত আদম আলাইহিস ইসলামকে যখন পাঠাইছেন, রূহ দিয়েছেন, উনি বসে রয়েছেন একটু বেজার বেজার মুখ। আল্লাহ পাক হযরত হাওয়া আলাইহিস সালামকে যখন পাঠাই বাম পাশে বসাইছেন, তখন উনি একটু খুশি খুশি বাম, অর্থাৎ কি হাম জিনিস। একা একার থেকে নিজস্ব লোক আরেকজন হইলে কথা কইতে পারে, আলাপ করতে পারে, আনন্দ লাগে। আদম যে সময় আইসেন সে সময় আর কেউ মানুষ ছিল না, আদম একাইছে। সেখান থেকে আল্লাহ জাল্লা শান মা আব্বা আদম আলাইহিস সালাম আর আম্মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যম দিয়া পৃথিবীকে আমরা আসছি। পৃথিবীতে কোটি কোটি মানুষ দুনিয়াতে হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে, মরবে, হবে, মরবে। আল্লাহ কোরআন মজিদের ভিতরে বিবি মরিয়মের কথা স্পষ্টভাবে ঘোষণা আছে। আর এরকম স্পষ্ট আর কোনো মহিলার নাম নেই। তো
তবে বিবি আসিয়ার কথা ইশারা ইঙ্গিতে কথার ভিতরে সিয়া খান আছে, আসিয়ার নাম। বিবি মরিয়ম, সূরা মরিয়ম একটা সূরাও আছে। বিবি রাবিয়া বসরিয়া একজন আবেদা জাহেদা সালেহা মহিলা ছিলেন, দিনদার ফরজগার দুনিয়া ত্যাগী। বুজুর্গানের ভিতরে উনার আলোচনা হয়, আউলিয়াদের মধ্যে উনার নামও আলোচনা হয়। আল্লাহ জাল্লা শান মহিলা যেরকম পুরুষ যেরকম বুজুর্গ হয়, অলি হয়, নবী হয়, রসুল হয়, মহিলাদের ভিতরে আল্লাহ পাক অলি বানায়, বুজুর্গ বানায়। যেমন বিবি মরিয়াম, মা আসিয়া, রাবিয়া বসরি, এরা বহুত দিনদার ফরজগার আল্লাহ হয়ে গেছে। তবে মহিলা কোনো নবী হয়েছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে না। আল্লাহ জাল্লা শান মহিলাদের কিছু কথা কোরআনে বলছেন, আল্লাহর হাবিবও কিছু কথা বলছেন, ওদের কিছু আমল বাতাইছেন। আমি যে আয়াতটা তালাবাত করছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক মা আসিয়ার কথা একটু আলোচনা করতেছে। আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী। ফেরাউন ছিল কাফের। আসিয়া ইমান আনার আগ পর্যন্ত কাফেরে ছিল। যেদিন ফেরাউনের সঙ্গে আর মুসা আলাইহিসসালামের সঙ্গে যুদ্ধ হইল, জাদুঘরি যুদ্ধ, ৭৫,০০০ সাপ, ৭৫,০০০ দ্বিগুণা প্রায় ১.৫ লক্ষ সাপ তৈরি হয়ে গেছে জাদুঘরদের একটা রশি আর একটা লাঠির কারণে। ১.৫ লক্ষ সাপ, বক্কার সাপ তৈরি হয়ে গেছে। হযরত মুসা ইসলাম ভয় পাইতে লাগলেন। আল্লাহ কাছে ভয়ের কোনো কারণ নাই, তোমার লাঠিটা তুমি জমিনে ফেলো। হযরত মুসা ইসলাম যখন লাঠিটা ফেললেন, একটা অজাগর আজ দেয়া বিরাট সাপ হয়ে গেছে। হা কচিয়ার এগো ১.৫ লক্ষ সাপ সব ঢুকি গেছে মুখে, এক লোকমা সব খেয়ে ফেলছে। একথা শোনার পরে মা আসিয়া আশ্চর্য হইয়া মুসা ইসলাম পর ইমান নিয়ে এসে আল্লাহ কলমা পড়ে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ ইমান আনি চুপ রয়েছেন গোপনে গোপনে, কারণ জানে না। আল্লাহ পাক আসিয়ার কিছুটা নিজে বয়ান করতেছেন। ইজ কালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কাওমিজ জালিমিন। কিছুদিন পরে হঠাৎ একদিন ফেরাউন মা আসিয়াকে আল্লাহ শব্দ বলতে শুনছে। কি আসিয়া, তুমি কারে আল্লাহ বললে? আপনাকে শুনেছেন? বলি, তা তো শুনছি। তুমি বলতে মুসা নবীর কলমা পড়ছো না? বলে, শুনেন, রাগ করবেন না, আমি কলমা পড়ি মুসলমান হয়ে গেছি। যে ঠিক, আপনাকে বলি নাই আমি মুসা ইসলামের উম্মত হয়ে গেছি। বাচ্চা তো বেবু, হঠাৎ কি করা যায়? প্রধানমন্ত্রীকে ডাকলো, আমার ঘরেতে অসুবিধা, কি করা যায়? উজির বলল যে, উজির নাম ছিল হামান, সেও কাফের। আপনার ঘরের লোক যদি আপনাকে খোদা না কয়, অন্য মানুষের খোদা কি জন্য করবো? বাট কয়টা ঠিক কি করা যায় পরামর্শ দাও। কঠিন শাস্তির ব্যবস্থা করেন আসিয়াকে। তখন সূর্যমুখী করি জমিনের মধ্যে তক্তা বিছাইয়া, তক্তার পরে আসিয়াকে শীত করি শোয়াইয়া, 2 হাত পাওয়ার মধ্যে 2টা ফেরাক মারিয়েছে, 2 পায়ের মধ্যে 2টা ফেরাক মারিয়েছে, 4টা ফেরাক মারিয়া আসিয়াকে সূর্যমুখ করে শোয়া রাখি, বুকুর ভরে বিরাট একখানা পাথর উঠে দিছে, খুব ওজনী পাথর। ভয়ে যেন কলবা ছাড়ে, আবার যেন কাফের হয়ে যায়, এই আশায়। আল্লাহু আকবার। এই ফেরাক মারছে সেদিন আসিয়ার হাতে পায়
সেদিন থেকে ফেরাউনের নামই কিছু কই ফেরাক মার্কা ফেরাউন। ও ফেরাউন নাজিল আওতাদ, ফেরাক মার্কা ফেরাউন। ফেরাউন খোদায় দাবি করতো, ফাহা সারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা আসে দাবি করতো। মা আসিয়া তখন দেখলো যে নিঃশ্বাস টানতে পারতেছে না, পাথরের চাপে হাত পা অত লাগতে পারে না, ফেরাক পারা। মনে মনে করতেছে, আল্লাহ আমি কি অন্যায় করেছি? এত লোক আমার তামাশা দেখতে এসে আমি কিভাবে মারা যাব? তামাশার জিনিস যদি হয় খোদা, তুমিও আসে তাদের সঙ্গে আমার তামাশা দেখো, আমি কত কষ্টের মধ্যে আছি। তো নিজ বিয়া ও বেবি এ খোদা তামাশায় মা। আল্লাহ পাক বলেন, হে জিব্রাইল আলাইহিস সালাম, দৌড়ো দৌড়ো, তাড়াতাড়ি যাও, আমার আসিয়ার বুকের থেকে পাথরটা সরাই দাও। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম আসি পাথরটা সরাই দিস। এখন একটু কথা বলতে পারতেছে। কথা বলতেছে, আল্লাহ কি কথা কইছে? আল্লাহ পাক কোরআনে বলতেছে, জারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমি যালিমিন। এ আল্লাহ, আমি আর ফেরাউনের ঘর করতে চাই না, আমি আর তার অট্টালিকায় থাকতে চাই না, আমি আর তার বাড়িতে ফিরে যাব না। ওহলা, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো, আমাকে আর ফেরাউনের আন্ডারে নিও না, আমি যাব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক জিব্রাইল পাথর ফেলে চলে গেছে। আল্লাহ গায়ে মালাকাল মউত, তুমি যাও, আজরাইল ইসলাম তুমি যাও, আমার আসিয়া কি গো শোনো। আসিয়াকে জিজ্ঞাসা করো, সে কি মরি জান্নাতে যাবে না জীবিত জান্নাতে যাবে? জীবিত জান্নাতে যাইতে ছেলে জান্নাতে পৌঁছে দিয়ে আসবা, আর মরি যেতে সাইডে রু কবজ করি পরে জান্নাতে পাঠাবে, রু জান্নাতে যাবে। একটা লাভ আছে, কেউ বলছে মরি গেছে, কেউ বলছে না মরিয়া জীবিত জান্নাতে চলে গেছে। এখান দিয়ে কেয়ামত পর্যন্ত হযরত আসিয়ার এই দুঃখ কষ্টের কথা আল্লাহ পাক কোরআনে ইঙ্গিত করছে, ইতিহাসে পরিষ্কারভাবে উল্লেখ আছে আসিয়া কত কষ্ট করছে। আল্লাহ, তখন হযরত আসিয়া এভাবে ইন্তেকাল করে গেলেন। এই ইন্তেকালটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এই জন্য আসিয়ার ইমানের কথা বলছে। এত কষ্ট দিছে ফেরাউন, উনি তবু ইমান ছাড়ে নাই। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসবেন, মা আমেনার পেটে ডেলিভারি ব্যথা আরম্ভ হয়েছে, তখন জান্নাত থেকে কতগুলো কয়েকটা মেয়ে লোক আইছিলেন মা আমেনার সেবা করার জন্য, তার মধ্যে মা আসিয়াও একজন ছিল। সেদিন মা আসিয়া ঘাবড়াই গেছে, দেখি তোমরা কারা আমার ঘরে আসলে? ভয়ের কোনো কারণ নেই, আমরা জান্নাত থেকে আসছি, আমি মরিয়াম, আমি আসিয়া, অমুক 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 কয়েকটা নাম বললো, আপনার সেবার জন্য আমি আমাদের আল্লাহ পাঠাচ্ছি। আল্লাহ, জালালের শরীফের হাসিয়াতে দেখছি বিবি হাসিয়া তো একটা মুসলমান স্বামী পাইল না, কাফেরে ঘর করিয়ে ইন্তেকাল করল। আখেরাতে পরকালে আল্লাহ জাল্লা শান মা আসিয়াকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ার ব্যবস্থা করে দিবেন। হুজুরের সাথে আসিয়ার বিয়ে হবে আখেরাতে জান্নাতে। আল্লাহু আলাম বিসসাওয়াব। তো আসিয়া, মরিয়াম, বিবি রাবিয়া এরা মহিলা হইয়াও অনেক পুরুষ থেকে আগাই গেছেন ইবাদত বন্দিগের মধ্যে, আল্লাহর হুকুমের তাবাদদারির মধ্যে আল্লাহর ওলিয়ে কামেল হয়ে গেছেন ওনারা। এই জন্য মহিলারা ঠিক মতো শরীয়ত মতন আমল করলে চললে অল্প অল্প আমলেই তারা অলি হয়ে যেতে পারে, আল্লাহর অলি আল্লাহ হইতে পারে। তাদের সংসার করা, স্বামীর বাড়ির খেদমত করা, সেবা করা, ছেলে মেয়ে মানুষ করা, এগুলো বহুত সওয়াবের কাজ। কাজেই তাদের দায়িত্ব অত বেশি নাই, শুধু এগুলো করলে আল্লাহ তাদের নাজাত দিয়ে দিবে। আল্লাহ হাবিব ইরশাদ করছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা
যে মহিলা দুনিয়াতে কষ্ট করি হলেও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, টাইম মতো নামাজটা পড়বে, সুন্দর করে অজু করবে, পবিত্র হইয়া নামাজ পড়বে, সামাত সাহারাহা, রমজান মাসের রোজাগুলা ঠিক মতো আদায় করবে। মা বোনেরা রোজা অনেকেই রাখে, কিন্তু নামাজে কারো কারো গাফলতি দেখা যায়, অলসতা দেখা যায়। এটা ঠিক না। নামাজ হলো সবচেয়ে উত্তম ইবাদত। सर झुकाना है नशा इस्लाम का, रुतबा सबसे है बड़ा इस काम का, जुल्मत दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज। দিলে নূর, জামাতের দ্বারা দিলে নূর আসে, ইমান মোকাম্মল হয়। সমস্ত ইবাদতের সে অনেক উচ্চ স্থান এসে নামাজের মধ্যে মাটিতে কপালে সেজদা করতে হয়। সেজদা হলো শরীরের মধ্যে মাথার রাজা হলো মাথার রাজারে দিয়া সেজদা করে আল্লাহর দরবারে। আর হাদিস এটাও আছে, বন্দা যখন নামাজে সেজদা করে তখন বন্দার কপাল আল্লাহ পাকের কুদরতি কদমের পরে পড়ে। সুবহানাল্লাহ। सर झुकाना है नशा इस्लाम का, रुतबा सबसे है बड़ा इस काम का। হুজুর বলছেন, আমার কাছে 3টা জিনিস দুনিয়াতে বেশি প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে খুশবু, গ্রান, আতর গোলাপ, 3 নম্বরে নেককার মহিলা, ফরজগা দিনদার মহিলা। তিনটা জিনিসটাকে আল্লাহ হাবিব বেশি বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহ আকবার। হযরত শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একটা বান্দিগি নিছে। বান্দিগি আগে বান্দির চর্চা ছিল। বান্দিরে হুজুরের পাশের রুমে বিছনা দিছে, সে সেখানে শুইছে। হুজুরের রুমে শুইছে। রাত 12টা 1টা বাজে গেছে, আর বান্দি উঠি অজু করি তাহাজ্জুদের নামাজ পড়ি জিকির করতেছে। হুজুর টের পাইলেন এই বান্দিটা তো আল্লাহ জিকির করতেছে। তো এ বান্দি, এত সকাল উঠলি কেন? আরো দেরি করে উঠতি, 3টার সময় আমি উঠি, সে সময় উঠতি, এত সকাল উঠে ঘুম নষ্ট করছিস কেন? হুজুর, আমিও তো 3টার সময় উঠিয়া থাকি, কিন্তু আজকে আমি আপনার এখানে আসি 4টা খানা খাইলাম। খানা খাওয়ার পরে যখন শুইছি, আমার যে বিছানা দিছেন, চাটাই দিছেন, ফাটি দিছেন, পাটিয়ে আমার জাগাই দিছে। ও বেটি, তুই এখানে শুইতে নিয়ে আসিস, তুই আখেরাতের কাজ করবি না? আমার ঠেলি উঠে দিছে, আমি উঠতে বাধ্য গেলাম। এই জন্য আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, এখন আল্লাহ পাকে জিকির করতেছি। জিক্র কামত গেজায় রুহেরা, মরমামতি দিলে মজরুহেরা। এই বান্দির কথা শুনি হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলি, ঠিক আছে, কাল থেকে আমিও 12টা বাজে তোর সাথে উঠে যাব। তুই আল্লাহ জিকির করবি, আমি আল্লাহ জিকির করব। আমার ঘরের ভিতরে আল্লাহ জিকিরে নূর ভরপুর হয়ে যাবে। নূর দিলা সিনায় সিনা বজো, রোশনি আর চশমে না বিনা মজো। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত মদিনা মুনাওয়ারার আওয়ালি মসজিদের ভিতরে, মসজিদে নূরের মধ্যে হযরত মাওলানা সাইদ খান হুজুর থাকতেন। উনি মদিনার তবলিগের আমির ছিলেন। মাওলানা সাইদ খান হুজুর। উনি বাড়ি হিন্দুস্তান বা পাকিস্তান, উনি মদিনায় থাকতেন দায়িত্ব নিয়ে। উনি মাবুনদের ব্যাপারে কিছু আলোচনা করছিলেন, সেগুলো কলমবন্দ করে রেখেছে আল্লাহর বান্দারা। নাম রাখছে মহিলা জগৎ ও দিনের জন্য মেয়েদের কোরবানি। সেখান থেকে আমি কয়েকটা কথা আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের শোনার তৌফিক দিক, আমল করার তৌফিক দিক। হুজুর বলেছেন, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইনি হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি। হুজুরের বয়স যখন 25 বছর, তখন মা খাদিজার বয়স 40 বছর, তখন খাদিজাকে বিবাহ করেন এই বয়সে। সন্তানগুলো সবগুলো মা খাদিজার পেটে হয়েছে।
শুধু মারিয়া কাপ্তিয়ার পেটে হয়েছে ইব্রাহিম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ, সর্বপ্রথম শহীদ হয়েছেন হজরত সুমাইয়া। দিনের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছেন সুমাইয়া। আবু জাহেল কমবক্ত তারে খুব নির্যাতন করেছে, আল্লাহ রাস্তা শহীদ হয়ে গেছে। দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম বেশি ধন সম্পদ ব্যয় করেছেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর হাবিবের পিছনে দিনের জন্য মা খাদিজা বহু ধন সম্পদ খরচ করছেন। এই জন্য আল্লাহর হাবিব খাদিজাকে বিয়ে করার পরে দিন ইসলামের কাজ খুব আগাই গেছে। নিশ্চিন্তায় কাজ করতে খুঁটি মজবুত ছিল, তো মা খাদিজা খুব গার্জিয়ানের মতন ছিল, অনেক খেদমত করছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে মা খাদিজার কাছে সালাম পাঠাইছে। মা খাদিজার কাছে আল্লাহ পাকে সালাম পাঠাইছে, আর মা আয়েশার কাছে জিবরাইল কয়েকবার সালাম পাঠাইছে। আল্লাহ, সবচেয়ে বড় মুহাদ্দিসা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। পুরুষের মধ্যে যেরকম মুহাদ্দিস, শেখুল হাদিস, উস্তাদুল হাদিস আছে, সাহাবা জামানার মধ্যে বিখ্যাত মুহাদ্দিস ছিলেন মহিলার ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা হুজুরের স্ত্রী। উনি মা আয়েশা 6 বছর বয়সে হুজুরের সাথে বিয়ে হয়েছে। 9 বছর বয়সে হুজুর বাড়ি গেছেন, মিলন হয়েছে। 18 বছর বয়সে আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। মা আয়েশা বিধবা হয়ে গেছে। দিনের জন্য সীমাহীন কষ্ট করেছেন ফেরাউনের স্ত্রী আসিয়া। দিনের জন্য কষ্ট করছেন, শেষ পর্যন্ত ফেরাউনের নির্যাতনে শাহাদত বরণ করছেন উনি। একজন নেককার নারী 70 জন অলির চেয়ে উত্তম। একজন নেককার ফরজগার মেয়ে লোক 70 জন পুরুষ অলির থেকে উত্তম। একজন বদকার নারী 1000 বদকার পুরুষ থেকে নিকৃষ্ট। একজন বদমাইশ বা বদকার নারী 1000 বদকার পুরুষ থেকেও নিকৃষ্ট। একজন গর্ভবতী মেয়ে লোকের 2 রাকাত নামাজ একজন গর্ভহীন মেয়ে লোকের 80 রাকাত নামাজের চেয়ে উত্তম। আমাদের মারা যে আমাদের গর্ভে রাখছে, গর্ভ অবস্থায় যে নামাজ পড়তেন ওনারা, 2 রাকাত নামাজ গর্ভহীন মহিলার 80 রাকাতের চেয়েও বেশি বেশি উত্তম। 2 রাকাত নামাজ। আল্লাহ, যে মেয়ে লোক আল্লাহর ওয়াস্তে আপন সন্তানকে দুধ স্তনপান করায়, তার প্রত্যেক ফোঁটা দুধের বিনিময়ে 1টি নেকি তার আমল নামায় লেখা হয়। আমরা যে মার দুধ খেয়েছি, আপনারাও খাইছেন, কিয়ামত পর্যন্ত খাবে। প্রতি দুধের ফুটায় ফুটায় প্রত্যেক ফুটার বিনিময় 1টি নেকি আল্লাহ পাক আমল নামায় লিখে দিবে আম্মার। যখন স্বামী পেরেশান হয়ে বাড়ি ফিরে তখন যদি স্ত্রী স্বামীকে মারহাবা শুভেচ্ছা বলিয়া সান্ত্বনা দেয়, ও মেয়ে লোককে জিহাদের অর্ধেক নেকি দান করা হবে। স্বামী বিদেশ করিয়ে আইসে, স্বামী কাজ করিয়ে আইসে, কিচেন দিয়ে আইসে, গাড়ি চালিয়ে আইসে, বাড়িতে আসে আর বিবিয়ে সৎ ব্যবহার করছে, হাসি মুখী কথা করছে, তাকে এই মেয়েটা জেহাদে সওয়াব পাবে। যে মেয়ে লোক আপন সন্তানদের কারণে রাত্রে শুইতে পারে না, তাকে 20টি গোলাম আজাদের নেকি দেওয়া হবে। যাতে ছেলে মেয়েরা ঘুমাইতে পারে না, খালি কান্দে, মাও কান্দে, মাও তো জাগন থাকে, ছেলে কান্দলে কেউ ঘুমাইতে পারেনি, মার ঘুম নষ্ট হয়ে যায়, সন্তানদের ঘুমাইতে দিয়ে আর রাত কাটাইতে। এই জন্য এখানে ধৈর্য ধরলে আল্লাহ তাকে 20টি গোলাম আজাদের সওয়াব দিবে। তাহলে মেয়ে লোকের কত নেকি আসতেছে দুধ খাওয়াইতে আর সন্তানকে মানুষ করতে। যে ব্যক্তি তার স্ত্রীকে রহমতের নজরে দেখে এবং স্ত্রীও স্বামীকে রহমতের নজরে দেখে, আল্লাহ তাআলা ওই দম্পত্যকে রহমতের নজরে দেখেন। স্বামীও স্ত্রীকে রহমতের নজরে দেখে, স্ত্রীও স্বামীকে রহমতের নজরে দেখে, রাগ গোসা করে না, হাসি মুখে ব্যবহার করে,
আল্লাহ পাকও তাদের উভয়ের পরে রহমতের নজর করবে। যে মেয়ে লোক স্বামীকে আল্লাহর রাস্তায় পাঠিয়ে দেন এবং নিজেও স্বামীর অনুপস্থিতিতে কষ্ট সাদরে বরদাস্ত করেন, ওই মেয়ে লোক পুরুষ অপেক্ষা 500 বছর পূর্বে জান্নাতে যাবে এবং 70,000 ফেরেশতা তাকে ইস্তেকবাল করবেন। তিনি তিনি হুরদের সর্দার হবেন। জাফরান দ্বারা তাকে গোসল দেওয়া হবে। ইয়াকুতের নিমৃত ঘোড়ার উপর সবার করা হবে এবং তিনি স্বামীর অপেক্ষায় থাকবেন। আল্লাহু আকবার। যে মেয়ে লোক সন্তানের অসুখের কারণে ঘুমাইতে পারে না, সন্তানের সেবা করে, আল্লাহ তাআলা ওই মেয়ে লোকের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং 12 বৎসরের নেকি দান করে। যে মেয়ে লোক গরু ছাগলের দুধ দোহন করার পূর্বে বিসমিল্লাহ বলে। অনেক জায়গায় মহিলারা গরুর দুধ, ছাগলের দুধ, যে মহিলা গরু ছাগলের দুধ দোয় 2 বার সময় বিসমিল্লাহ বলে শুরু করে, ওই জানোয়ার তার জন্য দোয়া করে। যে গরুর দুধ দুইবে মহিলারা বিসমিল্লাহ বলে শুরু করলে গরু পর্যন্ত মহিলার জন্য আল্লাহর কাছে দোয়া করে। যে মেয়ে লোক বিসমিল্লাহ বলে খাবার প্রস্তুত করে, আল্লাহ তাআলা ওই খাবারের বরকত দান করেন। ভাত খুলতে, ভাত রান্না করতে, ভাত বাড়তে যদি বিসমিল্লাহ কয়, আল্লাহ পাক ওই খাবারের মধ্যে বরকত দান করেন। আমরা তো খানা খেতে পড়ি বিসমিল্লাহ আল্লাহ বরকাতিল্লাহ। যে মেয়ে লোক বেগানা পুরুষকে উকি মেরে দেখে, আল্লাহ তাআলা ওই মেয়ে লোককে লানত করেন। পুরুষের জন্য বেগানা মেয়ে লোককে দেখা যেমন হারাম, তেমনি মেয়ে লোকের জন্যও বেগানা পুরুষের দিকে দেখা হারাম। অনেক মহিলারা মনে করে যে পুরুষের আমাদের দেখা হারাম, আমরা দেখতে কোনো ক্ষতি নেই। এটা ভুল। পুরুষও দেখতে পারবে না, মহিলাও দেখতে পারবে না বেগানা পুরুষের। লানাতুল্লাহ আলা নাজের ওয়াল মঞ্জুর ইলে। যে মেয়ে লোক জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয়, আল্লাহ পাক তাকে খানা কাবা ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন। আল্লাহু আকবার। উঠান কুড়াচ্ছেন, বারিন্দা কুড়াচ্ছেন, ঘর মুছতেছেন, আপনি মহিলা মানুষ, আল্লাহ পাক আপনাকে আল্লাহ খানা কাবা কুড়ানোর, খানা কাবা সাফ করার সওয়াব দিবেন। আপনি সাফ করার সময় আল্লাহ জিকির করতেন, আল্লাহ জিকির করবেন আর ঘর ঝাড়ু দিবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে খানা কাবা ঝাড়ু দেওয়ার সওয়াব দিবেন। আল্লাহু আকবার। যে মেয়ে লোক নামাজ রোজার পায়বন্দি করে চলে, তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। নামাজ রোজার পায়বন্দ করলে, ঠিক মতো আদায় করলে, আল্লাহ তাদের এই জান্নাতে যে কোনো দরজা দিয়ে ঢোকার অধিকার দিবে। 2 ব্যক্তির নামাজ মাথার উপরে উঠে না। এক, ওই গোলাম তার মনিব থেকে পলায়ন করে। 2 নম্বর, ওই নারী যে তার স্বামীর সাথে নাফরমানি করে। আল্লাহ রাসূল বলছেন, আমি জাহান্নামের ভিতরে দেখছি বহু মহিলা বেশি। এক মহিলা কয়তো, হুজুর আমাদের কি দোষ, আমরা কেন বেশি মহিলা জান্নাতে? তোমরা 1 নম্বরে স্বামীর সঙ্গে নাফরমানি করো, স্বামীর আমানতে খেয়ানত করো। 2 নম্বরে তোমরা ঝগড়া ফাসাদ থাকলে কাজাকাজি করো, অশ্লীল ভাষা ব্যবহার করো। এ কারণে যে মেয়ে লোক গর্ভ অবস্থায় থাকে, সন্তানাদি প্রসব না হওয়া পর্যন্ত ওই মেয়ে লোক দিনে রোজা এবং রাত্রের নামাজ রত থাকার নেকি পেতে থাকে। আল্লাহু আকবার। একটা মহিলা পেটা সন্তান আসে 9 মাস 10 মাস তো অবশ্যই লাগে। এই 10 মাস 9 মাসের ভিতরে সন্তান যে পেটে থাকবে, সে যখন সারাদিন সারা রাত আল্লাহর নামাজ পড়ছে, আল্লাহ রোজা রাখছে, এই সওয়াব আল্লাহ পাক তাকে দিবে। যে মেয়ে লোকের সন্তান প্রসব হয়, তাকে 70 বছরের নফল নামাজ ও রোজার নেকি দেওয়া হয়। প্রসবের সময় যে কষ্ট হয়, প্রতিবারের ব্যথার কারণে হজের নেকি দান করা হয়। মেয়েদের সন্তান হইবার আগে, এখন তো সিজার আইছে, আগে তো সিজার মিজার ছিল না, ডেলিভারি নর্মালে হইতো, যত ঝাঁকে ঝাঁকে ব্যথা আসে, ব্যথায় বিরাট বিরাট নেকির ভাগী হয়ে যায়। আল্লাহ
সন্তান প্রসবের 40 দিনের মধ্যে মারা গেলে তাকে শাহাদতের সওয়াব ও মর্যাদা দেওয়া হয়। প্রসব বেদনাকালীন বা প্রসবের সময় ডেলিভারি আগে পরে মারা গেলে সে মহিলা আল্লাহ রাস্তা শহীদ হয়েছে, শহীদের সওয়াব পাবে। যে মা সন্তানের কান্নাকাটির ফলে বদদোয়া দেয় না, বরং সবর করে, ওই মেয়ে লোককে 1 বৎসর নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সন্তান কান্নাকাটি করছে, রাজ্যের মা ঘুমাইতে পারে না, তবুও মা বদদোয়া দেয় না, সবর করে। যখন সন্তানের দুধ পান করানো পূর্ণ হয়ে যায়, তখন আসমান থেকে একজন ফেরেশতা সুসংবাদ দেয় যে তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হয়েছে। 2.5 বছর যেমন দুধ খাবায়, 2 বছর 2.5 বছর মা খাবায়, দুধ খাবার শেষ হয়ে গেলে তখন আকাশ থেকে ফেরেশতা বলে, ও মহিলা, তুমি একটা সন্তানকে তার 2.5 বছর দুধ খাবাইছ, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ। যখন স্বামী বিদেশ হতে ফিরে আসে, স্ত্রী খুশি হয়ে খানা খাওয়ায় এবং সফরকালীন সময় স্বামীর হকের মধ্যে কোনো খেয়ানত করে নাই, সেই স্ত্রী 12 বৎসর নফল নামাজের সওয়াব পাবে। স্বামী হয়তো চিল্লে গেছে, তবলিগে গেছে, বা চাকরিতে গেছে, বা বিদেশে গেছে, এর মধ্যে স্ত্রী স্বামীর কোনো আমানতের মধ্যে কোনো রকমের খেয়ানত করে নাই, তাকে আল্লাহ পাক বহু পুরস্কার দিবে। 12 বৎসরের নফল নামাজের সওয়াব পাবে। যে মেয়ে লোক হুকুমের পূর্বে তার স্বামীর খেদমত করে, আল্লাহ তাআলা তাকে 7 তোলা 7 ভরি স্বর্ণ সদকা করার সওয়াব দিবে। যে স্ত্রী তার স্বামীর সন্তুষ্টির অবস্থায় মারা যায়, তার জন্য জান্নাত ওয়াজিব। স্ত্রী দুনিয়ার থেকে চলে গেছে, যাবার সময় স্বামীটা খুব রাজি ছিল, স্বামীটা স্ত্রীর উপর নারাজ না, আল্লাহ পাক ওই স্ত্রীটারে জান্নাত ওয়াজিব করে দিবে। যে স্বামী স্ত্রীকে একটি মাসালা শিক্ষা দিবেন, তিনি 70 বৎসর নফল ইবাদতের সওয়াব পাবে। স্বামী যদি স্ত্রীকে কোনো একটা মশলা শিখিয়ে দেয়, এই স্বামী 70 বৎসর নফল নামাজের সওয়াব পাবে। সকল জান্নাতীগণ আল্লাহ পাকের সাক্ষাতের জন্য যাবে, কিন্তু যে সকল মেয়ে লোক তাদের হায়া ও পর্দা রক্ষা করে চলেছে, স্বয়ং আল্লাহ তাদের সাক্ষাতে যাবেন। আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীরা আল্লাহকে দেখতে সামনে আগে যাবে। আর যেই মহিলা পর্দা চলছে, স্বামীর আমানতে খেয়ানত করে নেই, সুন্দর জীবনযাপন করছে, আল্লাহ পাক তাদের সঙ্গে সাক্ষাতের জন্য আল্লাহ পাক নিজে আগে আসবেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ত। मैं तुम्हारा सामने हो, तुम हमारा सामने, आरज़ू ये है कि निकले दम तुम्हारा सामने। আল্লাহ, যে সমস্ত মেয়ে লোক পর্দা রক্ষা করে না, লজ্জাহীন, পাতলা কাপড় পরিধান করে এবং অন্যকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, তারা জান্নাতে যেতে পারবে না, এমনকি জান্নাতের খুশবুও পাবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে নারী স্বামীকে দিনের উপর চলার জন্য তাকিদ করেন, তিনি বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবেন। যে মহিলা নিজের স্বামীকে দিনের পরে চলার জন্য, দিনদারি ফরজগারি করার জন্য বলে, চেষ্টা করে, কৌশল করে, তবে সে ফরজগার হোক, অলি হোক, তার মেয়ে লোকের হাসর হবে বিবি আসিয়ার সাথে জান্নাতে। সে মেয়েটা মা আসিয়ার সাথে জান্নাতে জায়গা পাবে। নারীর দায়মি ফরজ 5টি, মেয়েদের দায়মি সবসময় আদায় করতে হয় 5টা ফরজ। ইমানের সাথে থাকা, পর্দা থাকা, সর্বাঙ্গ ঢেকে রাখা, স্বামীর কথা মেনে চলা, ছোট আওয়াজে কথা বলা। এই 5টা জিনিস মহিলাদের সবসময় আদায় করতে হয়। এমন এমন কথা আমল ফরজ, এটা ফরজ। ইমানের সাথে থাকাও ফরজ,
পর্দায় থাকাও ফরজ, সর্বশরীর ঢাকি রাখাও ফরজ, স্বামীর কথা মতো মেনে চলাও ফরজ, ছোট আওয়াজে কথা বলাও ফরজ মেয়েদের। নারীর দায়মি সুন্নত 7টি, এগুলো গেছে আগের 5টা গেছে ফরজ। এখন 7টা সুন্নত মেয়েদের। মাথার চুল লম্বা রাখা, চুল সুন্দর রাখা, হাত পায়ের নখ কাটা, নাভি ও বগলের নিচের পশম পরিষ্কার করা, ঢিলা ব্যবহার করা, হায়েজ নেফাসে ফট্টি ব্যবহার করা, মেসওয়াক করা। এই 7টা সুন্নত হলো মহিলাদের দায়মি সব সময়। আর আগের 5টা গেল এটা ফরজ, তাদের করতেই হবে। আল্লাহ হাবিব বলে গেছিলেন 4টা কাজ যদি মেয়েলেখারা ঠিক মতো আদায় করে, আমি ফতুয়া দিচ্ছি 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যাইতে পারবে। আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা, যে মহিলা ঠিক মতো উজু করি পাক পবিত্র হইয়া টাইম মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওসামাত সাহারাহা, 2 নম্বরে যে মহিলা ঠিক মতো রমজান মাসে রোজাগুলা আদায় করে, রমজান খাই রোজা রাখিয়া ঝগড়া ফাসাদ করে না, কাজাকাজি গালাগালি করে না, ধৈর্য ধরে সবর করে। ও আহসানাত ফারজাহা, যে মহিলা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ রসুল বলছেন যে পুরুষ যে মহিলা 2টা জিনিসের জামিন হইতে পারে, আমি রসুল তার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। একটা হলো তার মুখ, মুখে হারাম খাবে না, মিশা কথা কবে না, মিশা সাক্ষী দিবে না, হারাম জিনিস মুখে দিবে না, গালিগালাজ করবে না, অশ্লীল ভাষা বলবে না মুখ দিয়া। দ্বিতীয়টা হলো লজ্জাস্থান, এটাকে বৈধ কাজ ছাড়া অবৈধ কাজে ব্যবহার করবে না। 2টা কাজে জামিন হয়ে গেলে আল্লাহ রসুল বলছেন আমি তার জন্য জামিন গেলাম, সে জান্নাতবাসী হবে। ও আতাত বালাহা, 4 নম্বরে হুজুর বলছেন যে মহিলা স্বামীর অনুসরণ করে, স্বামীর কথা মতন দিনদার ফরজদারি এখতিয়ার করে। তবে হ্যাঁ, স্বামী যদি স্ত্রীকে গুনার কাজ করতে বলে, সেখানে স্ত্রী এটা কোনো সময় রাজি হতে পারবে না। ইল্লে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানিতে কোনো মখলুককে খুশি করা যাবে না, কোনো মানুষের কথা মানা যাবে না। আল্লাহ যাতে নারাজ, এটা কোনো মহিলাও রাজি হতে পারবে না, কোনো স্বামীও রাজি হতে পারবে না। গুনার থেকে দূরে থাকতে হবে, গুনার থেকে সরে থাকতে হবে। তাহলে আল্লাহ শান এই 7টা কাজ করলে হে মহিলাকে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকার অধিকার দিবে, সে যেখান দিয়ে ঢুকতে পারে। বেহস্তা যাকে আজারে নবাসাত, কাসেরা বা কাসে কারে নবাসাত। বিহস্ত তো এমন একটা জায়গা যেখানে অশান্তির কোনো প্রশ্ন উঠে না, শান্তির মধ্যে শান্তি, শান্তির মধ্যে শান্তি। আদাতুল ইবাদিয়া সালিহিন মালা আইন রাত ওলা উজনু সামায়াত ওলা খাতারা আলা কলবে বসর। আমি আমার নেককার বান্দাবান্দীদের জন্য আখিরাতে জান্নাতে এমন জিনিস রাখছি যেগুলো সে কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে কোনোদিন কল্পনাও করে নাই। এগুলো আমি আখিরাতের সম্বল। ওয়ালাল আখিরাত খায়রুন ওয়া আবকা, আখিরাত অবশ্যই উত্তম, অবশ্যই চিরস্থায়ী। দুনিয়া ধ্বংসবাদী, দুনিয়া ধ্বংসশীল এবং ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হবে না। আখিরাতের পরে যারা চিরকাল দুজকে থাকবে, কেউ আর কিছু লোক জান্নাতে থাকবে, এটা চিরকাল কারো বাহির হবে না কোনোখান থেকে। কাফেররা দুজক তো বাহির হবে না, মুমিনেরা জান্নাতে বাহির হবে না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুকা মিনান নার। আল্লাহ পাক আমাদের সবাইকে নেকামল বেশি করার তৌফিক দিক, গুনার থেকে বাঁচি থাকার তৌফিক দিক, এবং আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের সপরিবারের সবাইকে বিনা হিসেবে জান্নাতবাসী করুক। আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল লাযিনা রাযিতা আনহু রাযু আনকা। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল লাযিনা লা হিসাবা লাহুম ওয়া লা আযাব। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ইলা আখির। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। বিজুদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।